বাঙালির সাথে দার্জিলিংয়ের সম্পর্কটা খুবই ঘরোয়া। তাই গরমের ছুটি হোক বা ডিসেম্বরের ঠান্ডা, সবসময় ভ্রমণপ্রিয় বাঙালির প্রথম চয়েস দার্জিলিংই। দার্জিলিং বললে সবথেকে আগে যেটা মাথায় আসে সেটা হলো ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ভিউ, হেরিটেজ তকমা পাওয়া সেই পুরনো আমলের বাষ্পচালিত টয় ট্রেন, আর এখানকার চা বাগান, যেটা দার্জিলিংকে দার্জিলিং বানিয়েছে। আমাদের 2 রাত 3 দিনের এই দার্জিলিং সফরটা ছিল দুর্দান্ত। আমাদের জার্নিটা শুরু হয়েছিল কলকাতা থেকে। আমরা এনজেপি থেকে প্রথমে গ্যাংটক যাই। ওখানে 3 দিন ঘোরার পরে আজ আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাচ্ছি। সিকিম ভ্রমণের দুর্দান্ত সব জায়গার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। সিকিম থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা দেখে নিলাম ত্রিবেণী ভিউ পয়েন্ট। এখানে রঙ্গি তার তিস্তা নদী একসঙ্গে মিলেছে। প্রকৃতি প্রেমীদের কাছে দারুণ একটা অফবিট জায়গা। এটা কালিম্পংয়ে অবস্থিত। দুপুরে দার্জিলিং পৌঁছে খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নিয়ে আশপাশটা দেখতে বেরিয়ে পড়লাম। বিকেলের পর থেকেই দার্জিলিং ম্যাল রানীর সাজে সেজে ওঠে। সন্ধেবেলা দার্জিলিং ম্যাল ঘোরার উপযুক্ত জায়গা। এই দার্জিলিং ম্যালে আপনি খাওয়া দাওয়া কেনাকাটা করতে পারেন। দার্জিলিং আসবো অথচ চা কিনবো না, এটা কি হয়? তাই ঢুকে পড়লাম গোল্ডেন টিপস নামে এই চায়ের দোকানে। কি ধরনের ভ্যারাইটি? 3 सीजन का ब्लैक टी, वाइट टी, ग्रीन टी, उलोंग टी, 6 वैरायटीज है। एक वैरायटीज में बहुत सारा टी गार्डन का चाय है। আমাদের সবচেয়ে প্রিমিয়াম কি আছে? 100 গ্রাম 15,000 টাকা আছে। 100 গ্রাম সেটা কোনটা দেখে একটু শুনুন। এটা 15,000 টাকা। হ্যাঁ 100 গ্রাম। এটা কি সন্ধ্যাটা ম্যাল ঘুরে বাড়ির জন্য চা কিনে হোটেলে ফিরলাম। সূর্যোদয় দেখবো বলে ভোর 3টের সময় বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। এখানে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো, না হলেই ভিড় হয়ে যাবে। চলে এলাম টাইগার হিলে। আহা, কি অপূর্ব দৃশ্য! একদিকে সূর্যোদয় হচ্ছে আর মেঘ নিজের মতো করে তার ভেলকি দেখাচ্ছে। আবার অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার উপরে পড়তেই পুরো লাল হয়ে গেল। এই টাইগার হিল থেকে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার এই ভিউ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। দারুণভাবে সকালটা শুরু হলো। হোটেলে ফিরে খানিক রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম টিবেটিয়ান রিফিউজিস সেলফ হেল্প সেন্টারে। এই জায়গাটা বেশ সুন্দর আর খুব নিরিবিলি। তিব্বত থেকে কিছু শরণার্থী দলাই লামাকে অনুসরণ করে দার্জিলিংয়ে চলে আসেন। এই তিব্বতীয় শরণার্থীদের স্বনির্ভর করার জন্য 1959 সালে এই সেলফ হেল্প সেন্টার তৈরি করা হয়। এর ভিতরে রয়েছে তখনকার দিনের বিভিন্ন স্মৃতি। এরপর আমরা চলে এলাম তেনজিং রকে রক ক্লাইম্বিং দেখতে। বিখ্যাত তেনজিং নর্গে, যিনি 1953 সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন, তার নাম অনুসারে এর নাম হয় তেনজিং রক। এখানে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর চলে এলাম জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। দার্জিলিংয়ে আসলে সবাই এখানে অবশ্যই আসেন। দার্জিলিং মানে শুধু এই শহর দার্জিলিংয়ে সীমাবদ্ধ নয়। এই দার্জিলিংয়ে রয়েছে প্রচুর অফবিট প্লেস, তার মধ্যে সান্দাকাফু উল্লেখযোগ্য। বন্ধুদের সঙ্গে যদি নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই সান্দাকাফু ঘুরে যাবেন। কথা দিলাম সান্দাকাফু আপনার স্মৃতি হয়ে থাকবে।
যাই হোক, দার্জিলিং এলে যে শব্দটা সবসময় আপনাকে চঞ্চল করবে সেটা হলো টয় ট্রেনের আওয়াজ। এই টয় ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম স্টেশন হয়ে দার্জিলিংয়ে পৌঁছায়। তবে বেশিরভাগ ট্রেন ঘুম স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত যায়। এই দার্জিলিংয়ে এখনও স্টিম ইঞ্জিন চলে। এই ইঞ্জিনগুলো 100 বছরেরও বেশি পুরনো। ঘুম স্টেশন থেকে ছাড়ার পরে এই ট্রেন ঘুরে ঘুরে বাতাসিয়া লুপে পৌঁছায়। আমরা এখন রয়েছি বাতাসিয়া লুপে। এটা একটা হেরিটেজ সাইট। দার্জিলিংয়ের শহীদ গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই বাতাসিয়া লুপ তৈরি করা হয়। এই বাতাসিয়া লুপে টয় ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, তারপর আবার রওনা দেয় গন্তব্যের দিকে। এরপর চলে এলাম ঘুম মোনাস্ট্রি দেখতে। একটা আলাদাই পরিবেশ থাকে এই মোনাস্ট্রিগুলোতে। এরপর চলে এলাম মহাকাল মন্দির দেখতে। এই মন্দিরটা ম্যালের খুব কাছেই রয়েছে। অনেকটা হেঁটে আসতে ম্যাল থেকে, একদম খাড়াই রাস্তা। সন্ধ্যেবেলায় আবার চলে এলাম দার্জিলিং ম্যালে সময় কাটাতে। দার্জিলিং ম্যালের একটা বড় আকর্ষণ গ্লেন রিজ। এখানকার কেকগুলোর টেস্ট বেশ ভালো। এখানে একটু ছোটোখাটো টিফিন করে নিতে পারেন। এরকম একটা পাহাড়ি লোকেশন আর দার্জিলিং চা, ব্যাস আর কি চাই। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মৌসুমি হাঁটতে হাঁটতে দার্জিলিং স্টেশনে চলে এলাম। সকালবেলা স্টেশনটা দারুণ লাগে। সকালবেলা এই স্টিম ইঞ্জিনগুলো চালানোর জন্য রেডি করা হয়। স্টেশনে বসে বসে ভাবছি কত পুরনো ইতিহাস রয়েছে এই দার্জিলিংয়ে। সেই 150 বছরের পুরনো স্টেশন। এখানে সময় যেন সেখানেই থেমে আছে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। দার্জিলিংকে গুড বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মিরিক হয়ে বাড়ি ফিরব। চলে এলাম লেপচা জগতে। চারিদিকে শুধু পাইনের জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কুয়াশা যেন বন্দী হয়ে রয়েছে। এমন সুন্দর জায়গা আপনার ভীষণ ভালো লাগবে। এই পাইনের জঙ্গলে সূর্যের আলো ঢুকতে পারে না, তাই জায়গাটা বেশ ঠান্ডা। এই পাইনের জঙ্গলের ঠান্ডা কাটাতে গরম গরম মোমোর শরণাপন্ন হলাম। এরপর চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। কিছুই না, এটা হলো ইন্ডিয়া নেপালের বর্ডার। আমাদের পাড়টা ইন্ডিয়া, পাহাড়ের ওপারটা নেপাল। দার্জিলিংয়ে আসবো অথচ চা বাগান না ঘুরেই চলে যাব, এটা কি হতে পারে? তাই চলে এলাম গোপালধারা টি এস্টেটে। ছোট ছোট পাহাড়ের ঢালে এই চা বাগানগুলো বেশ সুন্দর। এই চা গাছগুলোর কাঁচা পাতায় কিন্তু গন্ধ থাকে না, কিন্তু প্রসেস করার পরে এর গন্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই বাগানেও কিন্তু চা পাতা বিক্রি হচ্ছে। এর কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দামটাও অনেক কম। এরপর চা বাগান দেখতে দেখতে চলে এলাম মিরিক লেকে। মিরিক লেক কিন্তু বেশ বড়। এখানে আপনি শিকার রাইড করতে পারেন। এই লেকের পাশে ঘোড়ায় চড়ে ছবিও তুলতে পারেন।
এই কটা দিন পাহাড় ঘুরে পাহাড় থেকে অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে হবে। পাহাড় আবার তোমার কাছে ফিরবো যখন তুমি ডাকবে।